নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে পালং পরোটা। শীতকালে রাতে এরম গরম গরম পরোটা হলে মন্দ হয় না বলুন। আর পালং শাকের একঘেয়ে তরকারি বা অন্য কোনো রেসিপি তো আমরা খাই, বাট এইটা একবার অনায়াসে বানিয়ে ফেলতে পারেন। চলুন রেসিপিতে ফেরা যাক। পালং শাকটা আমি প্রথমেই হালকা একটু ভাপিয়ে নিয়েছি, আর এদিকে আমি মিক্সিতে রসুন, আদা আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিলাম। একদম পুরো মিহি পেস্ট করবেন না। আর যে পালং শাকটা ভাপিয়ে রেখেছিলাম সেটা এবার মিক্সি বাটির মধ্যে দিয়ে একসাথে সমস্ত মশলার সাথে পালং শাকটাও কিন্তু আমি পেস্ট করে নেব। আপনারা পালং শাকের অনেক সুন্দর সুন্দর রেসিপি বানান, আমি আজকে এটা বানালাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও অনেক সুন্দর করে বানান, আমি আজকে আমার পদ্ধতিটা শেয়ার করলাম। ওদিকে পালং শাকটা পেস্ট করা হয়ে গেছে, এদিকে আমি 2-3 কাপ মতো ময়দা নিয়েছি। যতটুকু প্রয়োজন আপনারা সেরকম ময়দা নেবেন। নিয়ে পালংয়ের যে পেস্টটা করেছিলাম সেটা দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম, আর দেবো অল্প একটু চিনি আর ময়মের জন্য তেল এখানে আমি 2 চামচ মতো দিয়েছি। দিয়ে প্রথমে কিন্তু জল দেব না, আগে এই পালংয়ের যে পেস্টটা তার সাথে ময়দাটা খুব ভালো মতো মাখতে হবে। জলের প্রয়োজন হলে জল দেবেন। আমার যেহেতু জলের প্রয়োজন হয়েছিল, পালং শাক যে মিক্সি বাটির মধ্যে বেটেছিলাম সেখানেই অল্প একটু জল দিয়ে সেটা দিয়ে দিয়েছিলাম। এভাবে একবার বন্ধুরা শীতকালে রাত্রিবেলা বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি দুর্দান্ত লাগবে খেতে। চিকেনের সাথে খান বা কোনো আলুর দমের সাথে খান, অপূর্ব লাগবে খেতে। আপনারা আশা করছি আপনাদের আমার রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে কমেন্ট সেকশানে জানাবেন। আপনাদের কমেন্টে অনেক বেশি উৎসাহিত পাই রান্না করার। আর ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ময়দাটা মাখা হয়ে যাওয়ার পর মিনিট 5 মতো ঢেকে রেখেছিলাম। মিনিট 5 পর যেখানে আমি আর কি বেলবো, আর কি আমার বেলনির মধ্যে সেখানে আরও কিছুক্ষণ ময়দাটা হাতের মাধ্যমে ঠেসে নিয়ে এবার আর কি লেচি করে নিয়ে এবার আমি পরোটা শেপে, মানে আমি পরোটা শেপ বলতে 3 কোনা শেপে এটা বেলেছি। আপনারা চাইলে গোলও করতে পারেন বা ইচ্ছা মতো শেপ দিতে পারেন, চৌকো দিতে পারেন। দিয়ে অল্প অল্প এটা আমি আটা দিয়ে বেলেছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন, অসুবিধা হয় না। দিয়ে অল্প অল্প তেল দিয়ে চাটুর মধ্যে ভাজলে এটা আমার রেডি হয়ে যাবে গরম গরম পালং পরোটা। অপূর্ব হয়েছিল খেতে, আমি এটা প্রায়শই বানিয়ে থাকি, বেশ দুর্দান্ত লাগে খেতে। আমার তো এটা খুব ফেভারিট রেসিপি। আপনাদের আর কার কার পালং পরোটা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এভাবে বন্ধুরা একবার অবশ্যই বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি আপনাদের স্বাদ মুখে লেগে থাকবে। এইভাবে প্রত্যেকটা পরোটা বেলে নিয়ে আমি এবার চাটুর মধ্যে একদম অল্প অল্প তেল দিয়ে এপিট ওপিট দুপাট করে ভালো মতো ভেজে নেব। প্রথমে একটু সেঁকে নিয়েছিলাম, তারপরে অল্প অল্প তেল দিয়ে এগুলোকে আমি ভাজা ভাজা করে নেব। ফেসবুকের বন্ধু যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, আমার রেসিপিটি সামান্য হলেও ভালো লেগে থাকলে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল। আর নতুন বন্ধু যারা ইউটিউবে আমার ভিডিওটি নতুন দেখছেন, আমার ভিডিওটি ভালো লাগলে পেজটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগেই আপনাদের কাছেই নোটিফিকেশানটা পৌঁছে যাবে। দেখুন আমি এখানে প্রথমে একটা একটা করে ভাজলাম, তারপর আমি দুটো দুটো করে ভেজে নিয়েছি। প্রথমে হালকা সেঁকে নিই, তারপর তেল দিয়ে ভেজে নিলে এটা আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। দেখুন এইভাবে ঠিক প্রত্যেকটা আমি ভেজে নেব। আমার প্রত্যেকটা ভাজা হয়ে গেছে এবং গরম গরম খাওয়ার সময়। আর ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।